কিছু মানুষ চলে যায় না, তারা জায়গায় জায়গায় থেকে যায়। ঠিক তেমনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আজও রয়ে গেছেন এই গ্রাম বাংলার নিঃশ্বাসে। এই নিউ ইয়ারের দিন আজ আমরা বেরিয়ে পড়লাম আমার বাড়ির একদমই কাছে বসিরহাটের মানিতরে। সামটাইমস দ্য বেস্ট ট্রিপস স্টার্ট উইদাউট আ প্ল্যান। আজকে ঠিক আমাদের সাথে তাই হয়েছে। হট করে সকালে ঠিক হলো কোথাও যেতে হবে, আর মাথায় আসলো ইয়েস, একটা প্লেস তো বাড়ির কাছেই রয়েছে, তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আপনারা এখন যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি শুধু একটি বাড়ি নয়, এটা একটা ডিপ ইমোশন বাঙালিদের জন্য। এই বাড়িটি আসলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুর বাড়ি। কালীভূষণ মুখোপাধ্যায়, যিনি বসিরহাট কোর্টের অ্যাডভোকেট ছিলেন, অথবা বলা ভালো মোক্তার ছিলেন, তার কন্যা গৌরী দেবীর সাথেই বিবাহ হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সামনে যেই বাড়িটা তোমরা ভাঙাচোরা অবস্থায় দেখছো, এটি হলো আসলে ঠাকুরদালান। এখন এই কাজগুলো রয়েছে, পুরনো কাজ, দাঁড়া, তোর ভালো ছবি পুরোটাই ধ্বংসাবশেষ। এদিকে তাকা একটু। কি একটু কি তিনতলার ওপরে যে ছোট্ট চিলেকোঠা দেখতে পাচ্ছ, এই চিলেকোঠাতেই হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং গৌরী দেবীর বাসর ঘর। এখন বাড়িটি প্রায় ধ্বংসাবশেষ। আসল যে বাড়িটা তোমরা দেখছো সেটা রেনোভেশন করেছে। বাড়ির ব্যাক সাইডটা এটা। তোমরা যে পুকুরটা দেখছো, এই পুকুরটা নিয়েও কিন্তু একটা বড় হিস্ট্রি আছে। পুকুরের ঠিক অপোজিটেই রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। তার ঠাকুরদা তারিণীচরণ বন্দ্যোপাধ্যায় একজন কবিরাজ ছিলেন, এবং তারই বাড়ি হলো সেইটা। আর পুকুরের অপর সাইডেই হয়েছে কালীভূষণ মুখোপাধ্যায়ের বাড়ি। এই পুকুরেই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং গৌরী দেবীর দেখা হয়, অর্থাৎ প্রথম দেখা হয়, এবং তারপরেই তাদের বিবাহ হয়। চলো নামি। আর এখানে এগুলো আবার বানানো হয়েছে, রেস্টোরেশন হয়েছে। মেন বাড়ির অংশটাও খুবই অল্প আছে এখনো পুরনো, আর বাদ বাকি যতটা আছে পুরোটাই নতুন। বাট দ্য প্লেস ইজ নাইস। মানে আমাদের প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে, নিজস্ব প্রি ওয়েডিং ফটোশ্যুট। এটা 18টাতেই অবস্থিত, 18টা পানিটার পাশেই ঘোজাডাঙ্গা বাংলাদেশ বর্ডার। আর এটা বসিরহাট থেকে বেশি দূর না অ্যাকচুয়ালি। আমরা অটো করে এসেছি, 15 মিনিট থেকে 20 মিনিট টাইম লাগলো অটো করে। বাট বুক করে আসলে, অটো বুক করে আসাই সুবিধা আমি বলবো যতটা। ওনার বাড়ির পাশেই একটি জায়গা হলো ধনির ঘর। আর এই ধনির ঘর নিয়েও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। ধনির ঘর বিখ্যাত হলো তাদের দুর্গাপুজো নিয়ে। একসময় এখানে জমিদারি ছিল, কিন্তু আজ নেই, কিন্তু পুজোটা এখনো রয়ে গেছে। এই গ্রামে সকল ধর্মের মানুষেরা মিলে এই দুর্গাপুজোটা করেন। স্পেশালি অষ্টমী নবমীর দিনে গ্রামের কোনো বাড়িতেই রান্না চলে না, সবাই এখানে একসাথে খায়। এখানকার স্থানীয় লোকেরা একে বলে ভজরাম। দুঃখের বিষয়, বিয়ের 1 বছরের মধ্যেই কলেরা রোগে গৌরী দেবী এবং তার মায়ের মৃত্যু হয়, এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রায় সন্ন্যাসীর মতো জীবন কাটাতে শুরু করেন। কিন্তু কিছুদিন পর তিনি আবার ফিরে আসেন এই পানিতার গ্রামে, এবং এই মাটিতে বসেই লেখেন তার কালজয়ী সৃষ্টি পথের পাঁচালী এবং ইছামতি। এই চারপাশেই তার লেখার ভাষা হয়ে ওঠে।
আঁকার মতো দেখ গাছগুলো লাল পাতা সামনে দেখ এই ধুনির ঘর থেকেই ডাইরেক্ট বর্ডার দেখা যাচ্ছে, আর এখান থেকে 1 থেকে 2 মিনিট হাঁটলেই তোমরা বর্ডারের কাঁটা তারের পাশে চলে যাবে। এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হলো ঘোজাডাঙ্গা বর্ডার। তো এখান থেকেই দেখা যাচ্ছে, 500 মিটার হাঁটতে হবে। একদম এখান থেকে জাস্ট একটুখানি হেঁটেই চলো যাই আর দেখে আসি। দূর থেকেই কাঁটাতার দেখা যাচ্ছে, আর এখান থেকে জাস্ট ল্যান্ড, বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে ল্যান্ড। তো চলো দেখে আসি। আর তো কেমন লাগলো ব্লগটা পুরোটা কিন্তু তোমরা কমেন্টে জানিও। আগে এই গ্রামের পাশ দিয়েই বয়ে যেত আদি ইছামতি নদী, এবং গৌরীদেবীর বাড়ি থেকেই দেখা যেত ইছামতি নদীকে। আলপথ দিয়ে চলে যাও সোজা বাংলাদেশে, যদিও এই ইটভাটাগুলো ইন্ডিয়ার মধ্যে, এর পেছনটা ঠিক বাংলাদেশ। কিছু তো খাবার নেই আমাদের কাছে। হাই বেবি, জামা পরা, ওরও ঠান্ডা লেগেছে। এই চলে আসছে সত্যিকারে। আই পটি করে দিল যা। তালি গাছ এক পায়ে দাঁড়িয়ে সব কাজ ছাড়িয়ে উকি মারে আকাশে। সেটা বিড়ালও আসছে। এদিকে অন্ধকার আছে, তুমি এপাশে আসো, চলে আসো। পুরো বিড়াল কুকুরের মতো। ভালো হয়। হ্যাঁ আমরা পাঠা খাই কেন? ছাগল এরকমই হয়। আমি তো বলে নিয়েছিলাম সেই মায়াপুরে গিয়ে সব ছাগলই এরকম। কিরকম সুইট না। কখনো দেখিনি আমিও না। কি সুন্দর রাস্তা। হ্যাঁ ওখান থেকে মাঝখানে চল। তোমরা কি কখনো সর্ষের সমুদ্র দেখেছো? সমুদ্র সত্যি তাই লাগছে। যেখানে দেখাচ্ছে সেক্ষেত্রে ওপাশে দেখা যাচ্ছে খুব দূরে, তোমরা যদি ভালোভাবে দেখতে পারো ওখানে কাঁটা তারের বর্ডার, তার অপোজিটে রয়েছে বাংলাদেশ আর এই পাশে হলো ইন্ডিয়া। দিদিকে আমি ক্রাইম করতে ধরে ফেলছি। জল দেয় কি করে? এখন আমরা পুরো সর্ষের সমুদ্রের ভেতর আছি। এপাশে পুরো সর্ষে, জাস্ট সার্কেল সার্কেল, আর তার মাঝখানে একটু জায়গা টমেটো গাছ। দ্যাটস ইট। মানে যেখানে দেখাচ্ছে, যত দূর দেখাচ্ছে যে সর্ষে আর সর্ষে আর সর্ষে। মানে 1 জানুয়ারিতে এত ভালোভাবে কাটবে স্ট্রেঞ্জার থিংস দেখার পরে আমাদের মুডটা অফ হয়ে গেছিলো। তারপরে এত ভালোভাবে কাটবে আমরা বুঝতে পারিনি। মানে জাস্ট অসাম, জাস্ট ওয়াও। লাগবে না বলতে। পেছন দিক দিয়ে। এনজয় কর না। না না পেছন দিক দিয়েই তো ওদিকেই না। 500 মিটার ধরে বলছে। হ্যাঁ বলে হয়ে গেছে। এই জায়গাটা দেখে একটা গানের কথা সিরিয়াসলি মনে পড়ছে, গোল্ডেন আওয়ার। পুরো গোল্ডেন আওয়ারের সাথে এই জায়গাটার ভাইব পুরো ম্যাচ করছে।
কি বলবো বলে বোঝাতে পারছি না। এখান দিয়ে জল যায় অ্যান্ড আমরা জানতামও না যে আমাদের অটো কাকু মানে যার অটোতে আমরা এসেছি তারই জমি এইগুলো। আমি কিন্তু আজ খুব দূরে ঘুরতে যাইনি, কিন্তু অনেকটা ভেতরে গিয়েছি। বসিরহাটের এই পানিটা আজ আমাকে নতুন করে আমার এই নিজের জায়গাটাকে চিনিয়েছে। দিস নিউ ইয়ার স্টার্টেড স্লো অ্যান্ড অনেস্টলি আই লাইক ইট। অ্যাকচুয়ালি আই লাভ ইট। আমাদের এই ঘোরা শেষ হচ্ছে আমাদের সবার ফেভারিট ইছামতি রিভার দিয়ে, আমাদের ইছামতি রিভার। আর এখন ভাটার টাইম, জাস্ট রিফ্লেকশনটা দেখো, ব্রিজের কি সুন্দর আসছে। আর মেনলি এই জায়গাটা হলো আমাদের এখানকার আড্ডা মারার জায়গা। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আগের বছরের অনেকগুলো ভিডিও দেওয়া হয়নি, অ্যাকচুয়ালি পোস্ট করা হয়নি। আমি করব, খুব শীঘ্রই পোস্ট করব। অনেক বড় বড় ট্যুর আসছে ওখানে। তো চলো এই তোমরা সবাই নতুন বছর ভালোভাবে এনজয় করো। দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন ভিডিওতে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।